তোমরা যারা স্বতসী অ্যাপস ব্যবহার করছো তারা দেখতে পাবে অ্যাপসটি ওপেন করলে উপরে ডান দিকে আপডেটের অপশান এসেছে। তোমরা উপরে অ্যাপসটির ভেতরে কি এক্সট্রা ফিচার্স এখানে অ্যাড হয়েছে তার বিস্তারিত আমি আলোচনা করব। তার আগে আমি বলে রাখি, যারা আজকে আমার ভিডিও প্রথম দেখছো তারা বাড়িতে বসে মোবাইলের মাধ্যমে যদি ইনকাম করতে চাও, স্বতসী অ্যাপস ইনস্টল করে তোমরা ইনকাম করতে পারো, কারণ এর আগে আমাদের স্বতসী অ্যাপস ইনকাম দিয়েছে। তোমরা ভিডিও ডিসক্রিপশানের লিঙ্কে ক্লিক করে মেল আইডি পাসওয়ার্ড দিয়ে রেজিস্ট্রেশন করার পর ফেস ভেরিফিকেশানের মাধ্যমে তোমাদের কেওয়াইসি প্রথমেই হয়ে যায়। তারপর তোমরা লগ ইন করে কীভাবে এয়ার ড্রপ এখান থেকে ক্লেম করবে এবং এখান থেকে ইনকাম হবে, উইথড্র হবে, সেটা টোটাল বিষয়টা আমি আজকে এই ভিডিওর মাধ্যমেই জানাবো। তো তোমরা যখন প্রথমে ওপেন করবে তোমরা দেখতে পাবে অ্যাপসটির উপরে ডান দিকে আপডেটের অপশান। তোমরা প্লে স্টোরে গিয়ে সিম্পল প্লে স্টোরে গিয়ে স্বতসী অ্যাপস স্বতসী বলে সার্চ করবে। সার্চ করার পরে তোমরা দেখতে পাবে এখানে এভাবে আপডেটের অপশান এসছে। তোমরা এখানে ক্লিক করলে আপডেট করার পরে যখন ওপেন করবে এভাবে অ্যাপসটি খুলে আসবে। নিচের দিকে তোমরা দেখতে পাবে এখানে নেক্সট অপশান রয়েছে, এই নেক্সট অপশানে ক্লিক করবে। নেক্সট অপশানে ক্লিক করলে তোমরা আবার নেক্সট করবে। নেক্সট করলে দুবার নেক্সট করার পরে এই পেজটি খুলে আসবে। এখানে ক্লিক করবে গেট স্টার্টেডে। এই অপশানটিতে ক্লিক করলে তোমরা এভাবে সাইন আপ এবং লগ ইন টু ইউর অ্যাকাউন্ট দুটো অপশান দেখতে পাবে। যারা প্রথম স্বতসী অ্যাপস ইনস্টল করে কাজ করতে ইচ্ছুক তারা নিচে অপশানটিতে লগ ইন করবে না, তারা সাইন আপ করে নেবে উপরে, মানে রেজিস্ট্রেশন। আর যারা পুরনো ইউজার, যারা প্রকৃতপক্ষে এখন অলরেডি ইউজ করছো স্বতসী, তারা লগ ইন করে নেবে। তো যারা লগ ইন পুরনো ইউজার যারা লগ ইন করতে চাও নিচের অপশানটিতে ক্লিক করে তোমরা এখান থেকে লগ ইন করে নেবে। লগ ইন অপশানে ক্লিক করলে তোমরা এখানে উপরে দেখতে পাবে মেল আইডি এবং পাসওয়ার্ড। তোমরা যে মেল আইডি পাসওয়ার্ড দিয়ে রেজিস্ট্রেশন করেছিলে তো এখানে মেল আইডি এবং পাসওয়ার্ড দিয়ে এখানে তোমাদের লগ ইন অপশান পাবে। আর যারা নতুন ইউজার নতুন প্রথম রেজিস্ট্রেশন করতে চাও তারা এখানে সাইন আপ অপশানে ক্লিক করবে। সাইন আপ অপশানে রেজিস্ট্রেশন হয়ে গেলে তারপর তোমাদের এভাবে লগ ইন করতে বলা হবে মেল আইডি এবং পাসওয়ার্ড দিয়ে। তোমরা এখানে পাসওয়ার্ড লগ ইন করবে। এখান থেকে লগ ইন করলে তারপর তোমাদের ভেরিফিকেশান কোড যাবে মেলে, কোডগুলো বসিয়ে এখান থেকে লগ ইন অপশানে লগ ইন করে নেবে। তারপর ফেস ভেরিফিকেশানের মাধ্যমে একবার কেওয়াইসি করতে হয়, একবার কেওয়াইসি করে নেবে স্বতসী অ্যাপসের, তারপরে তোমরা অ্যাপসটিকে ভালোভাবে চালাতে পারবে। তো আমি এখানে মেল আইডি এবং পাসওয়ার্ড দিয়ে লগ ইন করে নিলাম। লগ ইন করার পরে তারপর তোমরা দেখতে পাবে এভাবে ডিসমিসের একটা অপশান আসবে, যেখানে প্রাইভেসি পলিসি সম্বন্ধে ডিটেলস আমাদের বলা থাকবে। ডিসমিস করে দিলাম। ডিসমিস করার পরে তারপর তোমাদের আরেকবার ডিসমিসের যদি অপশান আছে ডিসমিস করবে, তারপর করে দিলে তোমরা এভাবে পেজে পৌঁছে যাবে। এখানে তোমরা দেখতে পাবে 4টি অপশান। যেভাবে পুরোনো অ্যাপসের নিচের দিকে তোমরা দেখবে 4টি অপশান ছিল, এয়ার ড্রপ, প্রজেক্ট এবং আর্ন, কোড এবং মি। এই যে 5টি অপশান ছিল, এই 5টি অপশান পুরনো অ্যাপসে যা ছিল নতুন অ্যাপসেতে একই অপশান রয়েছে, এখানে এক্সট্রা কিছু নেই। আমরা যেভাবে একসাথে ক্লেম করতাম, এখানে যে প্রজেক্টগুলো আমরা দেখতে পেতাম উপরের দিকে, এখানে সেই প্রজেক্টগুলো যেগুলো রানিং প্রজেক্ট আমরা এখন আপাতত মাইনিং করছি, ক্লেম করছি রিওয়ার্ডগুলো, সেগুলো এখানে শো হবে। তোমরা দেখতে পাচ্ছ H1 প্রজেক্ট চলছে এবং আক্কা প্রজেক্ট চলছে রানিং। তোমরা এই জায়গাতে একবার যেভাবে ক্লেম করলে আমাদের দুটো টোকেনই একসাথে ক্লেম হচ্ছে। তারপর প্রজেক্ট অপশানে তোমরা দেখতে পাবে এভাবে, এই প্রজেক্ট অপশানেই এসে যারা প্রথমবার অ্যাপসটিকে রেজিস্ট্রেশন করে যখন লগ ইন করবে এখানে এই প্রজেক্ট অপশানে তাদের আসতে হবে। এবার এখানে দেখতে পাবে তোমাদের সামনে এই প্রজেক্টগুলো অলরেডি এটা কমপ্লিট হয়ে গেছে। এখানে কমপ্লিট হয়েছে ওইএক্স প্রজেক্ট, ওপেনএক্স যেটা, এটা কমপ্লিট হয়ে গেছে। যে প্রজেক্টগুলো নতুন আসবে যেখানে তোমরা এই অপশানটাতে ক্লিক করবে ভিউ ডিটেলসে, এই জায়গাটাতে ক্লিক করলে তোমরা এইভাবে প্রজেক্টের ভেতরে পৌঁছে যাবে। এভাবে আমি একটা কোনো ভিউ ডিটেলসে আন্ডারে গিয়ে আমি কোনো একটা প্রজেক্টে, সাপোজ এখানে একটা H1 প্রজেক্ট যেটা রানিং চলছে, এই প্রজেক্টে আমি এখন পার্টিসিপেট করতে চাই, তাহলে আমি এই জায়গাটাতে এখানে লেখা থাকবে পার্টিসিপেট করার জন্য, যেখানে এখন এই মুহূর্তে লেখা রয়েছে এক্সিট,
কারণ আমি এই প্রজেক্টটাতে অলরেডি পার্টিসিপেট করেছি এবং ক্লেম করছি, তাই আমাকে এখানে এক্সিট করতে বলছে। কিন্তু আমি যখন নতুন আসবো এই প্রজেক্টে, যখন অ্যাড করব টোকেনটা এই প্রজেক্টে মাইনিং করার জন্য, তখন আমাকে এখানে পার্টিসিপেট করতে বলা থাকবে। তাই এই পজিশানে আমি এখানে পার্টিসিপেট করব। পার্টিসিপেট করলে তখন আমি এখানে দেখতে পাবো আমার এয়ারড্রপ সেকশানে, নিচের এই যে এয়ারড্রপ সেকশানে প্রজেক্ট থেকে অ্যাড করলাম এবং এয়ারড্রপ অপশানে এসে আমি এখানে প্রজেক্টগুলোকে দেখতে পাবো। এই যে যদি আমি H1 প্রজেক্ট, যেহেতু আমি পার্টিসিপেট করেছি, তাই আমি এখানে H1 প্রজেক্টটা দেখতে পাচ্ছি। এখানে এক প্রজেক্ট চলছে, কিন্তু এই প্রজেক্টগুলোকে আমার আলাদা আলাদা করে ক্লেম করতে হবে না। এখানে একটা নির্দিষ্ট টাইম চলবে, এই টাইম পিরিয়ডের পরে এখানে ক্লেম করতে বলা হবে। যেমন আমার এখানে এটা অ্যাক্টিভ এই মুহূর্তে রয়েছে, তো চাইলে আমি এখানে ক্লেম করলে আমার এই টোকেনগুলো এখানে জমা হতে থাকবে। আমি এই জায়গাটাতে ক্লেম করলাম, ক্লেম অপশানে ক্লিক করলাম, ক্লিক করলে দেখলে এখানে আমার ক্লেম কমপ্লিট হয়ে গেছে। এখানে একটা নতুন অপশান এসছে, যারা পুরনো ইউজার তারা দেখতে পাবে। এই অপশানগুলো আসতো না ডেইলি চেকিং এ, এটা কামিং সুন, এটা আসবে, অ্যাড হবে। তারপরে আর্ন সেকশানে এখানে তোমরা নিচের দিকে যে আর্ন সেকশন রয়েছে এই জায়গাটাতে তোমরা ক্লিক করলে এখানে রেওয়ার্ড কার্ড রয়েছে, যে কার্ডগুলো তোমরা হ্যাশ পাওয়ার বাড়ানোর জন্য, মাইনিংয়ের স্পিড বাড়ানোর জন্য আমরা যে ব্যবহার করতাম হ্যাশ কার্ড, গিফট কার্ডগুলো একে অপরে লেনদেন করে আমাদের যে দিচ্ছে গিফট কার্ড এবং যে অ্যাকসেপ্ট করছে দুজনেরই স্পিড বাড়ে। এই জায়গাটাতে তোমরা এগুলো কপি করবে এবং যার সদস্য রয়েছে তাকে এই কার্ডটাকে শেয়ার করে তোমাদের হ্যাশ পাওয়ার এখান থেকে বাড়াতে পারো। এখানে হ্যাশ কার্ড উপরে অপশান রয়েছে, এখানে গিফট কার্ড রয়েছে। এরপরে ব্যাকে গিয়ে আমি পরের অপশানটি দেখাচ্ছি। মি সেকশানে গিয়ে এখানটাতে আগে যেভাবে আমরা মি সেকশানে যতগুলো প্রজেক্ট আমরা মাইনিং করছিলাম, যে প্রজেক্টগুলো এখানে একসাথে দেখতে পাচ্ছিলাম, এসিঅল, এই জায়গাটাতে আমরা ওপেন এক্স যে প্রজেক্ট আমরা মাইনিং করেছি, সিটিও মাইনিং করেছি, H1 মাইনিং করেছি, পরপর দেখতে পাচ্ছ যেগুলো চলছে আক্কা এবং H1, এগুলো মাইনিং প্রজেক্ট। এখন এই মুহূর্তে এয়ারড্রপ ক্লেমিং চলছে, এখানে সেই একই রকম সিস্টেম রয়েছে, এখানে বিশেষ কিছু সেরকম চেঞ্জ নেই। আর বাকি তোমরা আশা করি সবাই পুরনো ইউজার যারা, তাদের আর বলতে হবে না আশা করি, কারণ এখান থেকে অ্যাসেট পাসওয়ার্ড আমি বহুবারে বলেছিলাম অ্যাসেট পাসওয়ার্ড সেট করে নেওয়ার জন্য, কারণ উইথড্রোর সময় এই অ্যাসেট পাসওয়ার্ড তোমাদের প্রয়োজন হয়। এখানে অ্যাসেট পাসওয়ার্ড অপশানে ক্লিক করবে, ক্লিক করার পরে এখান থেকে তোমরা যদি চাও চেঞ্জ করে নিতে পারো। এখানে চেঞ্জ অপশান, আমি যেহেতু অ্যাসেট পাসওয়ার্ড সেট রেখেছি তাই আমাকে চেঞ্জের অপশান দিচ্ছে। যারা নতুন আসবে তাদের এখান থেকে অ্যাসেট পাসওয়ার্ড ক্রিয়েট করতে বলবে। এখানে প্রথমে এই জায়গাটাতে রিজিয়নটা সিলেক্ট করতে হবে। আমি এখানে ইন্ডিয়া সিলেক্ট করে রেখেছি অলরেডি। এখান থেকে চাইলে তোমরা পাসওয়ার্ড চেঞ্জ করতে পারো। অ্যাসেট পাসওয়ার্ড এটা ইম্পর্টেন্ট, এটা অবশ্যই লাগবে উইথড্রোর সময়, এটাকে তোমরা সেট করে ডায়েরিতে নোট করে রাখবে। এবং এখানে চাইলে তোমরা মেল আইডি চেঞ্জ করতে পারো। আজকে তাহলে স্বতঃসিতে আপডেটগুলো তোমরা আশা করি বুঝতে পেরেছো, স্বতঃসির কি আপডেট এসে এক্সট্রা ফিচার্স কি রয়েছে। এখানে ডেলি একটা ক্লেম রেওয়ার্ডের অপশান ছিল, দেখেছিলাম আমরা একটু আগে ভিডিওতে। আজকে যেটা স্বতঃসির সম্বন্ধে বললাম, এরপরে আমি নেক্সট যে ভিডিওটি তোমরা পাবে সেটা টেলিগ্রামে যে টপ 5 মাইনিং প্রজেক্ট, সেই সম্বন্ধে আমি তোমাদের ভিডিও বানিয়ে দিচ্ছি। তোমরা আশা করি ওটা দেখে বুঝতে পারবে টপ 5 যে মাইনিং প্রজেক্ট। অনেকেরই অনেক রকমের সমস্যা হচ্ছিল, কীভাবে কী ক্লেম করতে হয়, ওয়ালেট লিঙ্ক ইত্যাদি ইত্যাদি। তোমরা নেক্সট ভিডিও অবশ্যই দেখবে। আজকের ভিডিও এই পর্যন্তই।